আবার যদি আমি হানফি হয়েই থাকবো তাহলে 4টি, যদি বলেন যে আমি শাফেই তাহলে 5টি, আর যদি আমি হাম্বলি তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজহাবে নই। আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন সুন্নাহর অন্ধ অনুসারী। কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজহাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয়, তার মোকাল্লেদ নয়। জি, আশা করি বুঝতে পারছেন। ফরজ বা উজুর রুকুন কয়টি? হ্যাঁ, 4টি হানাফি মজহাবে, শাফি মজহাবে 5টি, আর হাম্বলি মজহাবে 6টি। তো এখন আমাদের কাছে 3টি মত আসলো, আপনাদেরকে মতগুলি বলে দিলাম। আবার যদি আমি হানফি হয়েই থাকবো তাহলে 4টি, যদি বলেন যে আমি শাফেই তাহলে 5টি, আর যদি আমি হাম্বলি তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজহাবে নই। আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন সুন্নাহর অন্ধ অনুসারী। কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজহাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয়, তার মোকাল্লেদ নয়। জি, আশা করি বুঝতে পারছেন। যতগুলি পথ মত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক, হ্যাঁ, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, সেখানে কিছু ভেজাল আছে। ফিকহের ক্ষেত্রেও ভেজাল আছে, ভুল আছে, আর আকীদার ক্ষেত্রেও ভুল আছে। ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন আশারি, আবুল হাসান আশারিকে কেন্দ্র করে, মাতুরিদি আবু মানসুর মাতুরিদিকে কেন্দ্র করে। কিন্তু যখন কোরআন সুন্নাহকে কেন্দ্র করে আকীদার বিষয় আসবেন তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন। ফিকহি মাসলা মাসাইলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোনো ব্যক্তিকে, কোনো ইমামকে, কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে। কিন্তু যখন কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন তখন এসব থেকে বেঁচে থাকবেন। এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব, অন্ধ অনুসরণ এটা নেই। কি আপনি অন্ধ হয়ে মানবেন? ওহী মানবেন, আর ওহী হচ্ছে কোরআন কারীম, আর ওহী হচ্ছে সহিহ হাদিস বা সহিহ সুন্নাহ, দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। তো আমরা যখনই দেখব যে ইখতিলাফ হয়েছে তো কোরআনের সমাধান আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয়, আপোষে বিভিন্ন মত দেখা যায়, ইখতিলাফ তানাজু মানে ঝগড়া বিবাদ, সে দুনিয়া নিয়ে হোক, দিন নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর অন্য কিছু নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, অথবা দিন নিয়ে হোক, মাসলা মাসাইল নিয়ে, আকিদায় হোক, ফিকহের মাসলা মাসাইলে হোক, উজুই হোক আর তায়াম্মুমে হোক, যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি? ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমরা আপোষে, তানাজু দেখো, ঝগড়া বিবাদ দেখো, মতবিরোধ দেখো, কি করো? কোনো একটাকে ধরে নাও, অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও। এই কথা বলা হয়েছে? যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারী সেটা ধরে নাও, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মেজরিটি, তো হানাফি মজাবটা ধরে নিতেন। যখন আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় থাকতেন তখন শাফি মেজরিটি, সুতরাং শাফিটা ধরে নিতেন। কেরালায় থাকলে শাফিটা ধরে নিতেন। ঠিক আছে, এইরকমই আরব দেশগুলিতে যেখানে হাম্বলি আছে সেখানে আপনি হাম্বলিটা ধরে নিতেন। কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি। কি বলেছেন? সমাধান কি বলেছেন? সমস্যা আর সমাধান। সমস্যা কি? আপোষে, মাসলায় মতবিরোধ, 3টি মত আমাদের সামনে। কি করতে হবে? সমাধান। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরলে কোরআনে কারীমে তলাশ করতে হয়, তো কোরআনে কারীমে স্পষ্ট কিছু পাই না, তারপর আছে অস্পষ্ট এই বিষয়ে ওযুর ফরজ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিল। দেখতে পাই কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রুকন 6টি। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর কাছাকাছি মত। বোঝা গেছে? 4টি যে কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, ফাগসিলু ওজুহাকুম, চেহারা, ওয়াইদিয়াকুম, হাত, হ্যাঁ, কনুশাল মারাফিকে অমসাহ, মাথার মাসে, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনা সহ, 4টা হলো। আর তারপরে যেই সিরিয়ালে আল্লাহ বললেন সেটার নাম তরতিব, সেই সিরিয়ালটা বহাল রাখা। আর মাঝখানে এই যে 4টি কাজ করতে হবে, এতে গ্যাপ না দেওয়া, মাওয়ালাত, পরস্পরতা যেন বহাল থাকে। এমন নয় যে মুখটা ধুলেন আর ধোয়ার পরে 10 মিনিট হয়ে গেল, শুকিয়ে গেছে, টেলিফোন রিসিভ করলেন, তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব, এখন হাত ধুইনি। না, এত গ্যাপ দেবেন না, পরস্পর করে যান মাওয়ালাত। তাহলে কয়টি হয়ে গেল?
ছয়টি হয়ে গেল। জি, মুআলাতের দলিল হাদিসে রয়েছে। জি, ওজুর ফরজ কয়টা? 6টা। আপনারা আজীবন শুনছেন কয়টা? 4টা। কিন্তু ওজুর ফরজ 6টা। কি কি? 1 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সাথে নাক এবং মুখ এই দুইটাও অন্তর্ভুক্ত। মানে কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও মুখমণ্ডলের সাথে সম্পৃক্ত, এটাও ফরজ। দাড়ি খিলাল করা ফরজ না, কিন্তু এই সবগুলা মিলে মুখমণ্ডল ধৌত করা ফরজ, 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ উভয় হাত কনুই পর্যন্ত, কনুই সহ ধৌত করা, এটা হলো 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ কতটুকু মাথা? সম্পূর্ণ মাথা, সম্পূর্ণ মাথা মাসাই করা। মাথার সাথে কানও সম্পৃক্ত, কারণ আমরা বলি না কান টানলে মাথা আসে, কান আর মাথা এক জিনিস। এই জন্য মাথা মাসে করা মানে কান মাসে করা সহ। তো গাড় মাসে করা যাবে না। মাথা, গাড়ের কথা আল্লাহ বলেন না, মাথা, মাথার সাথে এটা সম্পৃক্ত না, গাড় আলাদা। তাহলে 3 নম্বর হলো সম্পূর্ণ মাথা মাসে করা। 4 নম্বর উভয় পা টাকনো সহ ধৌত করা। এই 4টা আমরা জানি। 5 নম্বর যে ফরজটা সেটা হলো আত-তারতিব। এই 4টা কোরআনে কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আর 2টা হাদিস দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হয়, কোরআন দ্বারা যেমন ফরজ সাব্যস্ত হয়, হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হইতে পারে। 5 নম্বর ফরজ হলো তারতিব। তারতিব মানে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালে বর্ণনা করেছেন ওযু করার সময়, এই সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে। পরেরটা আগে, আগেরটা পরে করলে ওযু হবে না। এই তারতিব ঠিক রাখা কি ফরজ। 6 নম্বর ফরজ আল মুআলাত। মুআলাত মানে আপনি ধরেন কিছু অঙ্গ ধুইছেন, কাস্টমার একজন আসছে দোকানে, যাই কিছু জিনিস বিক্রি করে আসছেন, পরে আবার পা ধুইছেন, ওযু হবে না। মানে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধোয়া, এটাকে বলা হয় মুআলাত। এই মুআলাত ঠিক রাখতে হবে, মানে ধারাবাহিক পর্যায়ক্রমে তাড়াতাড়ি প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে। কিছু এখন ধুলেন, একবার মুখ ধুয়ে গেলেন, কতক্ষণ পরে হাত ধুলেন, কতক্ষণ পরে মাথা মাসে করলেন, এরকম করলে এটা ওযু হবে। এই 6টা হলো ওযুর ফরজ, মনে রাখবেন। 5 নম্বরটা তারতিব, 6 নম্বরটা মুআলাত। ওযুর ফরজ কয়টি? ভোট নিমু নাকি? 4-এর পক্ষে কারা? 4 4 4 4 4 4। আচ্ছা 6, কিন্তু 6টাই হলো সঠিক। ওযুর রকম কয়টি? 6টি। 4টা আপনারা যারা বলেছেন, ওই 4টার সাথে আরো 2টি হলো তারতিব, সিরিয়াল মেনটেন করা। আগে মুখ ধুইতে হবে, আগে হাত ধুলে চলবে? পা ধুলে চলবে? পা ধুলে চলবে। আগে মুখ ধুইতে হবে, তারপর হাত, তারপর মাথা, তারপরে আগে মুখ, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা, যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে। এটা হলো তারতিব। এটা কি তারতিব? এই সিরিয়াল অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কি করেছেন? ওযু করেছেন। কোনো সময় তার জীবনীতে পাওয়া যায়নি যে বিপরীত তিনি করেছেন। আর আরেকটা হলো মুআলাত, পরস্পর করা। একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেকটা অঙ্গ ধৌত করা। এ হলো 6টা, মনে থাকবে। ওযুর রকম কয়টি? 6টি। যাদের ভুল ছিল ঠিক হলো তো? ওযুর রকম কয়টি? 6টি। 4টা হলো যেটা আপনারা জানেন, পুরা মুখমণ্ডল ধৌত করা, তার মধ্যে কুলি, নাকে পানি দেওয়া আছে, এবং 2 হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসা করা, তার মধ্যে কান মাসা করা অন্তর্ভুক্ত 3 নম্বর। 4 নম্বর 2 পা টাকনো সহ ধৌত করা। এটা কোরআনের আয়াতেই বলে দেওয়া হয়েছে। এই 4টা, তার সাথে একটা হলো সিরিয়াল মেনটেন করা, এই ধারাবাহিকতা রক্ষা যেটাকে বলছে। আরেকটা হলো পরস্পর ধৌত করা, আরেকটা হলো পরস্পর ধৌত করা। দলিল কোথায়? দলিলটা কোরআনের আয়াতেই রয়েছে, ফাকসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম। এখানে যে ওয়াওগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 2টি অর্থে ব্যবহার হয়। একটা হলো তারতিব, আর একটা হলো পারস্পরিকতার অর্থ দেয়। আপনি এবং আপনি যাবেন, তার মানে কি আপনি একদিন পরে যাবেন? না, আপনারা 2 জন একসাথে যাবেন। এ হলো কথা, পরস্পর করা। যে ওযুর ফরজ কয়টা?
কয়টা হুজুর ফরজ কয়টা? চারটা। সবাই আঙ্গুল দেখাচ্ছে কয়টা? হায় হায়, আহলে হাদিসদের সমাজে, আহলে হাদিস সমাজে এইভাবে যে বেদাত ঢুকছে তা কিভাবে জানেন? ওযুর ফরজ ওই আয়াতের মধ্যে আছে ছয়টা। কয়টা? ওই আয়াতের মধ্যে আছে কয়টা? ছয়টা। এরা বেদাতিরা বলে ওযুর ফরজ চারটা, তা আপনিও বলবেন? এবার মাসিক ইখলাসে ফতোয়া আসছে, কিন্তু আপনারা এখানে ফরজ কয়টা? ছয়টা। কেউ কেউ বলেছেন সাতটা, তার মধ্যে আর নিয়া ওয়াইদা কুনতুম ইলাস সালাহ, এই কুনতুম মানে এই আরাদতুম, এই আরাদা অর্থাৎ ইরাদাটা হলো কি? নিয়াত। তাহলে আমরা সর্বসম্মতিক্রমে জানি ওযুর ফরজ কয়টা? ছয়টা। কয়টা? চারটা। আর বলবো না। চারটা বলার মধ্যে একটা ভুল আছে, মাথা মাসা করা বলে। কি মাথা করা? এটা ভুল কথা। এই কথাটা হবে কান সহ মাথা মাসা করা। কি? কান সহ মাথা মাসা করা। ওই ছয়টার মধ্যে আরেকটা কোনটা জানেন? কুরআনে যেভাবে পরস্পর বলা হয়েছে ওইভাবে ধুতে হবে, এটাও ফরজ, ধারাবাহিকতা। আর একটা হলে একটার পরপরই আরেকটা ধুতে হবে, মানে একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ ধুতে হবে। কথা বুঝতে পারলেন? এটাও কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আছে। তাহলে কয়টা হলো এবার? ছয়টা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উজুর ফরজ কয়টি? ছয়টি। ফুরুদুল উদুই সিত্তা। তাহলে আল আউয়াল, প্রথমটা হচ্ছে কি? গসলুল ওয়াজ। প্রথমটা কি? গসলুল ওয়াজ। ওয়াজ মানে হচ্ছে মুখমণ্ডল, তাই না? এই মুখমণ্ডলকে ধুতে হবে। ওয়া মিনহু আল ফাম ওয়াল আনফ, এবং মুখমণ্ডলের মাঝেই এই মুখ এবং নাকটাও কি অন্তর্ভুক্ত। তাহলে মুখ ধোয়া মানে মুখমণ্ডল ধুতে হবে, আমাদের মুখ ধুতে হবে মানে কুলি করতে হবে, এবং পাশাপাশি নাক ধুতে হবে, তাই তো? এটা হলো 1 নম্বর। 2 নম্বর ফরজ কি? গসলু, কি বলো তোমরা সবাই? গসলুল ইয়াদাইন। গসলুল ইয়াদাইন মানে কি? 2 হাত ধুতে হবে। কি পর্যন্ত? ইলাল মিরফাকাইন। ইলাল মিরফাকাইন মানে একেবারে তোমার কনুই পর্যন্ত 2 হাত ধুতে হবে। 3 নাম্বার ফরজ কি বলতো? আচ্ছা, মাসহু জামিউর রাস। মাসহু জামিউর রাস, সম্পূর্ণ মাথা কি করতে হবে? মাসাহ করতে হবে। অনেকে 3 ভাগের 2 ভাগ করে, বা অনেক সময় অর্ধেক করে, বুঝে না ভালো করে, ওইটা হবে না। একেবারে পুরো মাথাটাই তোমাকে মাসাহ করতে হবে, তাই না? এবং পাশাপাশি কি 2 কানেও মাসাহ করতে হবে। মাআল উযুনাইন। মাআল উযুনাইন মানে কি? 2 কান সহকারে। মাআল উযুনাইন, 2 কান সহকারে। 4 নম্বরটা হচ্ছে গসলুল রিজলাইন। গসলুর রিজলাইন মানে কি? 2 পা ধুতে হবে। গসলুর রিজলাইন, 2 পা ধুতে হবে। ইলাল কাবাইন, কি পর্যন্ত? পুরো পা ধুয়ে ফেলবে? তাহলে কি পর্যন্ত ধুবে? আচ্ছা, টাকনু পর্যন্ত আমাদেরকে ধুতে হবে। ইলাল কাবাইন। তাহলে 4টা বুঝতে পেরেছো? 5 নম্বরে হচ্ছে আত-তারতিব, মানে তোমাকে সিরিয়াল মেনটেন করতে হবে। তুমি আগে পা ধুলে পরে মুখ ধুলে এটা হবে? হবে কি? হবে না। তাহলে সিরিয়াল তোমাকে মেনটেন করতে হবে। আর 6 নম্বর হচ্ছে আল মুআলা। 6 নম্বরে কি? আল মুআলা মানে তোমাকে পরপর করতে হবে, বিলম্বিত করা যাবে না। তুমি প্রথম শর্ত হচ্ছে মুখমণ্ডল ধোয়া। তুমি মুখ ধুয়ে চলে গেলে গল্প করতে, 10 মিনিট পরে এসে আবার হাত ধুলে, তাহলে হবে? আবার 5 মিনিট পরে তুমি মাথা মাসা করলে হবে না, বরং এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গটা তোমাকে ধুতে হবে, তা না হলে এই উজু হবে না। এই 6টা শর্ত সাপেক্ষে, এই 6টা ফরজ মেনটেন করে কোনো মুসলিম ব্যক্তি যদি উজু করে, ইনশাআল্লাহ তার উজুটা আল্লাহ কবুল করবেন। অজুর ফরজ কয়টি ও কি কি? তারতিব মুয়ালাত অজুর ফরজ কিনা? অজুর ফরজ হানাফি মাযহাবে 4টি। আমরা বলে থাকি এর সাথে আরো 3টা জড়িত আছে। একটা হচ্ছে নিয়ত লাগবে, আর আরেকটা হচ্ছে একটার পর একটা করতে হবে, আরেকটা হচ্ছে তারতিব দিতে হবে। একটার পর একটা হচ্ছে একটা এখন আরেকটা 1 ঘন্টা পর, এরকম না, মানে শুকানোর আগে আরেকটা করতে হবে, একটা তারতিব অনুসারে করতে হবে। এগুলি সবগুলি হচ্ছে ফরজ, এগুলি মনে রাখতে হবে আমাদের। জি।